গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। লাইফস্টাইল অফ সুজাতা চ্যানেলে সবাইকে থাকার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, বড়োদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি এবং ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা রইল। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, পায়রাগুলোকে ডাল দিয়েছি, কি সুন্দর পায়রাগুলো ডাল খাচ্ছে। ডাল দিয়েছি, চাল দিয়েছি, মুড়ি দিয়েছি। রোজ সকালে উঠে আগে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই। কি সুন্দর করে ওরা খাচ্ছে, দেখো একটা একটা করে তুলে তুলে। ওদের খাওয়া হয়ে গেলে এখানে সামনে পাইপ করে জলটা একটু ছেড়ে দেবো আর জলটা খেয়ে নেবে। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? অনেকক্ষণ পরে ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে। আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি তুলসীতে জল দেবো, তারপরে আবার তোমাদের সামনে এসেছি। এই দেখো বন্ধুরা, কালকে ওর বাবার সঙ্গে যেয়ে একটা বোতল কিনে এনেছে। স্কুল এখন 2 মাস ছুটি আছে। এর আগে 2টা বোতল নেওয়া হয়েছে, ওগুলো ভেঙে দিয়েছে। তারপরে আবার একটা নিয়ে এসছে কালকে দিয়ে। এই যে বন্ধুরা, আমি এখন বেগুনি ছাঁকবো। বেসনটা ফেটে নিয়েছি নুন আর একটু খাওয়া সোডা দিয়ে। বেগুনটাও কেটে নিয়েছি। বেগুনটা একটু হালকা নুন মাখিয়ে দিয়েছি। এখানে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হলে বেগুনিটা ছাড়বো। এই যে বন্ধুরা, আমি একটা একটা করে বেগুনি ছেঁকে নিচ্ছি। এখনও আরও আমার ছাঁকতে বাকি আছে। এই যে বন্ধুরা, আমি এখন ওকে খেতে দিয়ে দিলাম। এরপরে আমি বাকি বেগুনিগুলো ছেঁকে নেব, তারপরে মেয়েকে ডেকে খেতে দেবো। এই যে বন্ধুরা, মুগের ডাল করব। মুগের ডালটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তারপরে একটু পিঁপা দিয়ে মুগের ডাল করব। আমি এখন বড়িটা ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা আলু বেগুন তরকারি করব, নিরামিষই করব, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে। পেঁয়াজ রসুন দেবো না। বড়িটা ভেজে তুলে নেবো। লাস্টের সময় তরকারিটা যখন হয়ে আসবে তখন বড়িটা দিয়ে ফুটিয়ে দেবো। এখানে আমার ডালটা ছোঁকা হয়ে গেছে। মুগের ডাল করেছি, পিঁপা দিয়ে মুগের ডালটা ভেজে করেছি। তখন ছোটো মেয়ে অনেক বদমাশি করছিল বন্ধুরা। সারা ঘরে জল ফেলেছে, বিরিয়ানির মশলাগুলোকে নিয়ে গুলেছে, তারপরে আবার নিজেই শ্যাম্পু মেখেছে। আমি যে আবার ওকে ভালো করে চান করে দিলাম। অনেক কাপড় ছিল, সব যে ছাদে শুকনা করে এলাম, তোমাদের সামনে আর দেখানো হয়নি। এই বড়িটা ভেজে তুলে নিয়ে ডাঁটা আলু বেগুনটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এক্ষুনি ওকে চান করে নিয়ে এসে রান্না চাপিয়েছি। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে এনে খাচ্ছে। কাল রাত্রেবেলা একটা খেয়েছে, আবার এখন একটা বের করে নিয়ে এসছে। ওই জন্য আমি আইসক্রিম এনে ফ্রিজে রাখতে চাই না। এই যে বন্ধুরা, পাশে ভাত হচ্ছে, আর এখানে এই যে আমার তরকারির মশলাটা করছি। ভাতে আলু দেওয়া ছিল, আলুটা বের করে নিয়েছি। এখানে এই আদা জিরা লঙ্কা সব দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু জল দেবো, সিদ্ধ হয়ে গেলে তারপরে বড়িটা দিয়ে দেবো। বড়িটা এখনও দিলে কিছু হবে না। এই যে বন্ধুরা, তরকারিটাতে বড়িটা দিয়ে দিচ্ছি। এখন বড়িটাও সিদ্ধ হয়ে যাবে, আর ডাঁটাগুলো আলু বেগুনটা তো সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু ডাঁটাটা সিদ্ধ না হলে। আলুগুলো একটু হয়তো শক্ত আছে, বেগুনটা গলে গেছে। একটু হালকা আঁচ করে ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে ডাঁটাটা। আমার এই তরকারিটা হয়ে গেছে।
আলু বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর নামিয়ে নিয়ে আলু পোস্তটা চাপিয়ে দেবো। বন্ধুরা আজকে আমি সিদ্ধ আলুর পোস্ত করবো, আর নিরামিষই করবো। সব রান্নাটাই আজকে নিরামিষই হবে, রসুন হবে না। সিদ্ধ আলু পোস্ত করবো বলে আলুটা ভাজা আমি কেটেছি। যদি আমি আলুটা ভাজা করে পোস্ত করতাম তাহলে আলু ভাজা দিয়ে কাটা হয় না, লম্বা লম্বা করে কুচি কুচি, এইভাবে আমি কাটতাম। কী জানি বন্ধুরা, ছোটোর থেকেই আমাকে এই সিদ্ধ আলুর পোস্তটা খেতে দারুণ লাগে। মা আগে করতো ছোটোবেলায়, আমি বলতাম মা আমাকে সিদ্ধ আলুর পোস্ত করে দাও। এই আলু পোস্তটা খেতে আমাকে খুব সুন্দর লাগে, ওই জন্য আমি প্রায় এটা বানাই। ওই আলু পোস্তটাও করি, সেটা আলু ভাজার মতন খেতে করে হয়। তো আজকে আমি নিরামিষই বলে এই পোস্তটাই বানিয়ে নিচ্ছি। এরপরে আমি জল দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে গেলে ওতে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার আলু পোস্তর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন পোস্তটা দিয়ে দেবো এখানে। একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব, তাহলেই আমার সিদ্ধ আলু পোস্ত রেডি। পেঁয়াজ দিলে একটু ভালো লাগে, লেকিন আমার শ্বশুর শাশুড়ি নিরামিষই খায়, ওই জন্য আমি আজকে কিছুতেই পেঁয়াজ দেবো না। বন্ধুরা ক্যামেরাটা ধরে রান্না করছি, ক্যামেরাটা হিলে যাচ্ছে, একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আর একটু সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হলে মাখা মাখা হবে, ভালো লাগবে। বন্ধুরা আমি অনেকক্ষণ পরে ফিরে এলাম তোমাদের সামনে। সেই আলু পোস্ত করেছি, তারপরে আর এসিনি তোমাদের সামনে। তারপরে আমি সয়নাটা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করেছি, আর পিঠা দিয়ে মুগের ডাল করেছি, আলু পোস্ত করেছি, রমাশুটি আলু ভাজা করেছি, করলা ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি। মেয়ে এত বদমাশি করছে, এপাশ ওপাশ পালিয়ে যাচ্ছে, তারপরে আবার মাথাটাও আজকে আমার অনেক যন্ত্রণা করছে। সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম, মেয়েকে পড়াবো, দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়ি দিয়ে সবাইকে খেতে দেবো। আবার ছাদে কাপড় শুকনো হচ্ছে, সে কাপড় নিয়ে এসে ভাঁজ করব। অনেক কাজ রয়েছে বন্ধুরা, আমি আবার পরে এসেছি তোমাদের সামনে। এই যে আমি ওকে এখন হোমওয়ার্কটা করে নিচ্ছি, দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়ি দেবো। এখন অর্ধেকটা করবে, আবার সন্ধ্যাবেলা বাকিটা করে নেবে। তখন বদমাশি করছিল, খেলছিল। এই যে দেখো বন্ধুরা, এখন আমার মেকআপ চলছে। বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে ফিরে এলাম। এতক্ষণ আমি মেয়ের কাছে মেকআপ করছিলাম, মেয়ে ফার্স্ট টাইম আমাকে মেকআপ করেছে। তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। অনেকক্ষণ পরে ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে। এতক্ষণ মেয়ে আমাকে মেকআপ করছিল, জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে। কারণে বাতানা কেসা লাগ রা হ্যায় মেকআপ।